মুকুটমণিপুর থেকে ৩৫-৪০ কিলোমিটার আর ঝিলিমিলি থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে গেলেই পাওয়া যায় নীল জলের এক প্রান্তর, তার নাম তালবেড়িয়া। খাতড়া রানীবাঁধ সড়ক ধরে মুকুটমণিপুর থেকে ঝিলিমিলির দিকে গেলে মিনিট ৩৫-৪০ যাবার পরে বাঁদিকে একটা ছোট রাস্তা ঢুকে গেছে তালবেড়িয়া ড্যামের দিকে। এই রাস্তা ধরে যেতে গেলে বাঁদিকে পড়বে রানীবাঁধ গভর্নমেন্ট উইমেন্স কলেজ এবং তারপরে রাউতারা গ্রাম থেকে বাঁদিকে বেঁকে যে রাস্তা, সে রাস্তা সোজা চলে গেছে তালবেড়িয়া ড্যাম। সামনের যে সাদা স্ট্রাকচারটি দেখা যাচ্ছে সেটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং জিনিস। ওটি ব্রিজের মতো মনে হলেও ওটি আসলে জল যাবার রাস্তা। বাঁধের জল যাতে স্বাভাবিক মাধ্যাকর্ষণের মাধ্যমে পাঠানো যায় তাই ওই ব্যবস্থা। যেখানে ভূমির স্বাভাবিক ঢাল অনুকূল হয় না সেখানে এই ব্যবস্থা করা হয় যাতে সরল মাধ্যাকর্ষণের মাধ্যমে জলটি যথাস্থানে পৌঁছে যায়। তালবেড়িয়া থেকে জল বন্টন এইভাবেই করা হয়। তিন দিকে ছোট ছোট টিলা আর একদিকে মাটির বাঁধ, তার মাঝে জলাশয়। শীতের দুপুরে স্থানীয় মানুষরা আসেন সময় কাটানোর জন্য, চড়ুইভাতির জন্য। নীল আকাশ, সবুজ অরণ্য আর নীল জল, এক অপূর্ব মনোহরা দৃশ্য। নৌকা ভ্রমণ করবে? বাঁধের জলে নৌকো বিহারের ব্যবস্থা আছে। জনপ্রতি হিসাবে বা গোটা নৌকোর হিসেবে ভাড়া নিতে হয়। না মানে কিরম ঘোরান, কতটা? মানে এই ঘোরানো বলতে পুরো লেকটা ঘোরানো হয় এই সাইডে। হ্যাঁ, ওই দিকটা আছে, ওই ডিপটা দেখাচ্ছে, তার ওই দিক ভাঁজ আছে, ওইটাতে পুরো লেকটা ঘোরায়। আচ্ছা, কত করে নেন? পার হেড 100 টাকা নেই। পার হেড 100? কতজন যায় একটা বোটে? 16 জন। 16 জন। আর নিজেরা যেতে গেলে? আর তোমরা যদি শুধু ফ্যামিলি তোমরা যাও তাহলে ওই 4 জন আছে, 4 জনে যাবেন। হ্যাঁ, তখন কত দিতে হবে? ওই 500 টাকা দিতে হবে। 4 জনে গেলে 500 টাকা। আচ্ছা, কতক্ষণ লাগে ঘুরে আসতে? ওই 25-20 মিনিটের মধ্যে। ছোট লেক তো ছোট ওঠে বেশি। আর যাবে যদি তোমরা বলে যদি মাঝে দাঁড়াবো তাহলে একটু দাঁড় করে দিলে টাইমটা লাগে, মানে আধ ঘন্টা ম্যাক্সিমাম, তাই তো? হ্যাঁ। আর এখানে এরকম পিকনিক হয় না? হ্যাঁ, পিকনিক হয়। ওই তো আজকে বসেছে। ও ওইদিকে ওই বরাবর। এইখানে নৌকোবিহারের যেই জিনিসটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে নৌকোয় চড়ার আগে প্রত্যেককেই কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয় পরার জন্য। ফ্ল্যাগ উঠছে ওইটা?
তালবেড়িয়া ড্যাম বৃহত্তর কংসাবতী প্রকল্পের অংশ। 1956 সালে কংসাবতী প্রকল্পের সূচনা হয়। সেই সময় গ্রীষ্মে এখানকার মানুষদের সেচের জল দেবার জন্য এইরকম ছোট ছোট বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়। বাঁকুড়া ও পুরুলিয়া এই দুই জেলায় এরকম অনেক বাঁধ দেখতে পাবেন। সেচ ছাড়াও এই বাঁধগুলি ক্রমশ পর্যটনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিচ্ছে। তালবেড়িয়াতেও সেই রকম পর্যটকদের আসা যাওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে মুকুটমণিপুর ও ঝিলিমিলির পথে পড়ার জন্য স্থানীয় মানুষের পাশাপাশি বাইরের থেকে আসা পর্যটকদের সংখ্যাও ক্রমশ বাড়তে শুরু করেছে। কথা বলিনি, বলছি মোটামুটি কতদিন নৌকোটা চলে, কোন সময় থেকে কোন সময়? মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস চলে। জানুয়ারি ফেব্রুয়ারি চলে, তাই তো? আচ্ছা, তারপরে আর বেশি লোকজন আসেনি। তারপরে জলও তো কমতে থাকে। জলও কমতে থাকবে। ওই যে বলছিলে যেন ওখানটায় চাষ হয়। হ্যাঁ, চাষ হয়। ওই দিকটা এখন ডুবে গেছে অনেকটা জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা চাষ হয়। ওইটা জল নেমে গেলে চাষ হয়, আবার চাষ হয়। আবার তারপরে এই বর্ষার জলটা জোরে জোরে, হ্যাঁ জোরে হয়ে গেলে জল তো আরো বাড়ে নাকি? হ্যাঁ বাড়ে, অনেকটা বাড়ে। সেই ফোন চলে যায়, তো উঠে যায়। ওই যে পেকনি হচ্ছে ওটা দিয়ে ওভার জলটা বেরিয়ে যায় আর কি। ওভার জলটা ওটা দিয়ে বেরিয়ে যায়, পরিষ্কার দেখা যাচ্ছে কতটা জল বাড়ে। আর ওভারের জল, বাড়তি জলটা ওই চলে যায়। ওটা বেরিয়ে যায়। আচ্ছা, এই জলটা কি মেনলি খাবার জলের জন্য ব্যবহার হয় নাকি? না, চাষের জন্য। এটা ওই যে ওইখানে গেটটা আছে, হ্যাঁ, ওই তো ওই গেটটা দিয়ে খোলা হয়। যেটা চাষের আর ওখানে ওই যে উঁচু সাদা নীল রং করা যেটা রয়েছে ওটা দিয়ে জল বেরোয়। হ্যাঁ, ওভার জল বেরিয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার গোবিন্দ মান্ডি। গোবিন্দ মান্ডি। আপনার? সুখদেব কিসকু। সুখদেব কিসকু। আচ্ছা। আপনারা তো অন্য সময় কি করেন? চাষবাসে কাজ করে আমরা। কাজ করি। এখন নৌকা টুকটাক চলছে, নৌকাতে আছে আমাদের। নৌকা কি তুলে আবার রেখে দেন? না, এখানে না, জলের মধ্যেই থাকে। এটা সারা বছর এখানে থেকে যায়। ও, নৌকোর এ হয় না, ক্ষতি হয় না? না, ক্ষতি হয় না। এটা জল ভরে গেলে ফেলে দিতে হয়। হ্যাঁ, বর্ষা দিয়ে জল ভরে মানে যায়, এখানে মানে নৌকার কাছে আসতেই হয়। আর সরাসরি ওই মাছ টাছ ধরা হয়। সময় দিতে হবে নৌকার কাছে। আচ্ছা, চললো আর না চললো। ওই তারপরে বোধহয় তলায় সব এতে মাখাতে হয় না, আলকাতরা মাখাতে হয় না? যখন আবার পরার সিজনে নামানো হয় তার আগে আবার সব রেডি করে রং ফং করে আবার রং করে আবার মুকুটমণিপুর ফেরার পথে 12 মাইলের কাছে একটি ভিউইং টাওয়ার আছে। এর ওপর উঠলে যে দৃশ্য চোখে পড়ে তা দেখে সত্যি বলে উঠতে হয় অপূর্ব। এছাড়া পথের দুধারে আছে শালমহুয়ার গাছ আর সুন্দরভাবে রং দিয়ে সাজানো নানান রকম আলপনা করা স্থানীয় জনজাতিদের বাসস্থান। এই রাস্তা দিয়ে না গেলে শুধু মুখে বলে বা এই সামান্য ছবি দেখিয়ে সে অনুভূতি প্রকাশ করা যায় না। তাই একবার চলে যাওয়া যেতেই পারে এই রাস্তায়।